ভারতের সেরা যে হাইব্রিড আমের জাতটির জন্য সারা পৃথিবীর আম প্রেমিকেরা একবারে মেতে উঠেছে। আজকে আপনাদের সেই জাতটি দেখাবো। একই সাথে এই জাতে কিন্তু আমার বাগানে মুকুল চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ। ভিউয়ার্স, আমের সিজনের দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে চলছি। যেতে যেতে দেখতে পাচ্ছেন প্রায় নতুন নতুন জাতগুলোতে অলরেডি মুকুল চলে এসেছে এবং বেশ এই যে কাটিমনের এখনও কিন্তু আম দেখা যাচ্ছে, যেগুলো আপনাদের দেখিয়েছিলাম। তো আজকে আসলে কাটিমন দেখানোর জন্য আপনাদের এখানে আনিনি। আজকে আপনাদের ভারতীয় শীর্ষস্থানীয় যে হাইব্রিড জাতটির জন্যে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। বারবার দেখেছি যে এখানে কি মুকুল আসছে কি না। তো অবশেষে কিন্তু এই হাইব্রিড জাতের মুকুল চলে আসলো। আপনাদের অবশ্যই আমি নামটি বলবো এবং ফাইনালি আলহামদুলিল্লাহ এই জাতে যে মুকুলটা এসেছে আমি অত্যন্ত আনন্দিত। এ পর্যন্ত অনেক বাগানি আমাকে এই জাতটির কথা জিজ্ঞেস করেছে। তো এই জাতটি হচ্ছে ভিউয়ার্স সনপুরি। কত মানুষ যে সনপুরির জন্যে চারার জন্যে আর কি আমার সাথে যোগাযোগ করেছে এটা বলাই বাহুল্য। এই যে প্রত্যেকটি ডালেই আল্লাহর রহমতে মুকুল আসতেছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা সনপুরি চমৎকার হাইব্রিড একটি সিলেকশন ভারতীয় বিজ্ঞানীদের। গুজরাটে এটার সৃষ্টি এবং এটা হচ্ছে আলফানসো এবং বানেশান, এই দুইটা বিখ্যাত আমের ক্রস। সনপুরির শেপটা অনেকটা বানেশানের মতো এবং ফ্লেভারও বেশ বানেশানের মতোই। আর এটার যে পাল্প আছে, টেক্সচার আছে এবং আরও বেশ কিছু ক্লাসিক্যাল একটা ফ্লেভার আছে, অনেক বৈশিষ্ট্যই এটা হচ্ছে আলফানসোর মতো। আলফানসোর যে ক্রিমি টাইপ টেক্সচার পাল্প, ওইটা একবারে এই সনপুরিতে আছে, মেল্টিং ইন দ্য মাউথ টাইপ পাল্প। এবং এটার বেশ কিছু আরও বৈশিষ্ট্য আছে। আসলে গাছ কিন্তু এটা বেশ বড় হয়ে গেছে, কারণ আমরা অনেক উঁচাতে গ্রাফট করেছিলাম। এর আগে আপনাদের বলেছি আর কি, তখন বুঝতাম না যে কিভাবে টপ ওয়ার্ক করা উচিত। তো এই জন্যেই টপ ওয়ার্কই করা হয়েছে প্রায় 6 ফুটে। তো সেই ক্ষেত্রে তো এটা বড় হয়ে যায় আর কি। এই জাতটি ডোয়ার্ফ বা সেমি ডোয়ার্ফ না হলেও সঠিক প্রুনিংয়ের মাধ্যমে এটা আমরা হাই ডেনসিটিতেও করতে পারি, ছাদ বাগান মাঠ বাগান উভয় জায়গাতেই করতে পারি। ডিজিজ রেসিস্ট্যান্ট বটে। এটার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে অন্যতম হচ্ছে এই জাতটিতে তেমন একটি ম্যালফরমেশন হয় না এবং ভালো স্ট্রং একটা কাল্টিভার। আর এটার যে স্বাদ এবং এটার যে মিষ্টতা, প্রচুর মিষ্টি একটি আম। এবং এটার অন্যতম আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের এটার শেলফ লাইফ এটা অনেক বেশি। 10 দিন তো খুব ইজিলি রাখা যায়, 15 দিন পর্যন্ত আপনি রাখতে পারবেন। তারপরে গিয়ে আস্তে আস্তে অ্যানথ্রাকনোসের মতো হতে পারে। তো 10-15 দিন একটা আম যদি আমরা শেলফে রেখে খেতে পারি, এটা আর কি বলার আর কিছু নাই, যথেষ্ট ভালো। এবং এটা যে আম বিশেষজ্ঞ যারা আছে তারা এই সনপুরির মধ্যে রপ্তানির যথেষ্ট গুণাগুণ তারা দেখতে পেয়েছে এবং এটা রপ্তানিযোগ্য বলেও ভারতে প্রচলিত আছে। এবং এই যে জাতটি সনপুরি কিন্তু শুধুমাত্র ভারতেই আর কি বিখ্যাত না। এই সনপুরির যে চর্চা এটা ফ্লোরিডাতেও প্রচুর হয় এবং বাংলাদেশও, আমি যেটা বললাম একটু আগে, অনেক বাগানি যারা আছে তারা সনপুরি নিয়ে বেশ আর কি আশা প্রকাশ করে, অনেকেই অগ্রিম অর্ডার দিয়ে রাখতে চায়। তো আমার বিশ্বাস আমাদের যে মুকুলগুলো এসেছে এই মুকুলগুলো থেকে আমরা ফলন নিতে পারবো এবং আপনাদের এই যে স্বাদ, এটার স্বাদ সম্পর্কেও নিশ্চিতভাবে বলতে পারবো। কার কার আপনাদের সনপুরি পছন্দ এটা আপনারা বলবেন এবং সনপুরি সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতাটিও বলবেন। তো আমি তো খুবই আনন্দিত যে আসলে বানেশান তো আমার এমনিই খুব পছন্দের একটি আম। তো বানেশান আর আলফানসোর ক্রস আমি আর
আর কি অপেক্ষা করতে পারছি না এটার স্বাদ নিতে। তো দেখি আরও এটার হারভেস্টিং টাইমটা আমি যতটুকু দেখলাম মিড জুন বা জুলাই, মিড জুন বা জুন এন্ড পর্যন্ত হয়। তো আমাদের দেশে দেখি এটা হারভেস্ট আমরা কবে নাগাদ করতে পারি। এই সব তথ্য নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।